আসসালামু আলাইকুম। ইংলিশে যে 5টি বিষয় জানা থাকলে ইংলিশ সেকেন্ড পার্ট 60+ মার্ক উন্নতি করা যায়। তো ইংলিশে এই 5টি বিষয়ের উপর সর্বোচ্চ গুরুত্ব আমাদের থাকতে হবে। আর এই বিষয়গুলো যদি আমাদের ভালোভাবে আইডিয়া থাকে তাহলে প্রশ্ন যেখান থেকে আসুক, যেভাবে আসুক, আমরা বুঝতে পারবো। আর প্রশ্ন যদি বুঝতে পারি, আগে আমাকে বুঝতে হবে, তারপরে আমাদের অ্যান্সার করার চিন্তা করতে হবে। তো আমাদের বোঝার জন্য প্রথমে আমাদের সেন্টেন্স সম্পর্কে আইডিয়া থাকতে হবে। এটা কোন প্রকার সেন্টেন্স, অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ না ইম্পারেটিভ। আপনি যদি সেন্টেন্স ধরতে না পারেন তাহলে এটা অসম্ভব সঠিকভাবে অ্যান্সার করা, প্রশ্ন সলভ করা। তো টেন্সের আইডিয়া থাকতে হবে, কোন টেন্সে বসে, কারণ এগুলো না ধরতে পারলে অসম্ভব। তখন 100 জন মিলেও 10 নাম্বার 20 নাম্বার অ্যান্সার করা যায় না, প্রশ্ন কমন করে না, কোথা থেকে প্রশ্ন আসে আপনারা বলতেই পারেন না। এগুলো আপনাদের মেন সমস্যা, যে প্রশ্ন আপনারা বোঝার চেষ্টা করেন। একটা প্রশ্ন অ্যান্সার করতে গেলে কি কি উপায়ে কি কি প্রয়োজন আগে ওগুলো শিখতে হবে। যেরকম 1 নঙে যা থাকে, যত মডেল টেস্ট আছে, যত বোর্ড আছে, ওই 1 নঙে ওই থিওরিগুলো নিয়েই একটা প্রশ্ন থাকে, ওই প্রশ্নগুলো আমাদের সলভ করা লাগে। যেরকম এই 2 নঙে যা থাকে, কিংবা 3 নং, 4 নং, কিংবা 5 নং ন্যারেশন থাকে। যেরকম ন্যারেশন ধরি আমরা, যে ন্যারেশন পারতে হলে আমাকে সেন্টেন্স সম্পর্কে আইডিয়া থাকতে হবে, টেন্স সম্পর্কে আইডিয়া থাকতে হবে, ভার্ব সম্পর্কে আইডিয়া থাকতে হবে, সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ সম্পর্কে আইডিয়া থাকতে হবে। এগুলো বিষয় যদি আপনাদের ক্লিয়ার আইডিয়া থাকে তাহলে প্রশ্ন যেভাবে আসুক, যেখান থেকে আসুক, ইনশাল্লাহ আপনারা পারবেন। আর এগুলা খেয়াল না করে আপনারা সরাসরি কী করেন, মডেল টেস্টে চলে যান, এই ন্যারেশন সলভ করতে চেষ্টা করেন, চেঞ্জিং সেন্টেন্স সলভ করতে চেষ্টা করেন, কিন্তু আপনারা পারেন না। মুখস্থ করার চেষ্টা করেন, পরীক্ষার হলে গিয়ে দেখেন আসে না। যে এগুলো না করে মূল এক একটা নং ন্যারেশন হোক, চেঞ্জিং সেন্টেন্স হোক, ট্যাগ কুইশন হোক, 1 নং উইথ ক্লোজ হোক আর উইদাউট ক্লোজ হোক, যেভাবেই আসুক না কেন, যে ওইটা সলভ করার জন্য কোন ধরনের থিওরি প্রয়োজন, ওই থিওরিগুলো আমরা আগে আমাদের আয়ত্তে আনার চেষ্টা করি। তাহলে প্রশ্ন যেভাবে আসুক আমরা ইনশাল্লাহ পারব। আমার কথাগুলো দ্বারা যদি আপনাদের উপকার হয় তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।